সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে গিয়েছিলাম কত ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টারে। হ্যাঁ, তা সেই ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণাতে আমরা কিছুটা ধারণা নিয়েছিলাম আগের দিন, যেমন যে ষষ্ঠিক থেকে বৃত্তীয়, বৃত্তীয় থেকে ষষ্ঠিক কীভাবে যাওয়া আসা করা যায়। হ্যাঁ, অর্থাৎ একটা কোণ পরিমাপের এতদিন আমরা যেটা মেপে এসেছিলাম সেটা ষষ্ঠিকে, সেটাকে বৃত্তীয় পদ্ধতিতেও কীভাবে মাপা যায় বা তা সেটা ষষ্ঠিকটাকে কনভার্ট করলে কীভাবে বৃত্তীয় আসে সেটা আমরা জেনেছি। সেই সম্পর্কিত কিছু অঙ্ক আমরা করেছি। আজকে আমাদের অঙ্ক হবে 5 থেকে। একটা ত্রিভুজের কি বলেছে দেখো, একটা ত্রিভুজের দুটো কোণ বলে দিয়েছে, তাই তো? তার মধ্যে একটা কোণকে কোন পদ্ধতিতে বলেছে? ষষ্ঠীকে বলেছে 65 ডিগ্রি, আর দ্বিতীয় কোণটা π/12, তার মানে কতটা বৃত্তীয়তে আছে। দিয়ে তৃতীয় কোণটার ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? তার মানে এই যে দ্বিতীয় কোণটা π/12 আছে, দ্বিতীয় কোণ কত আছে? এটা π/12, তাই তো? এইটাকে আমরা আগে কিসে নিয়ে যাব? ষষ্ঠীকে নিয়ে যাই। কিভাবে নিয়ে যাব? পায়ের জায়গায় বসিয়ে দেবো 180 ডিগ্রি। সেটা শিখেছি আগের দিন আমরা, 12 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি। তাহলে আমরা দ্বিতীয় কোণ পেয়ে গেলাম 15, প্রথম কোণ হয়ে যাচ্ছে 65। তাহলে তৃতীয় কোণটা কত? তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত হবে? তাহলে আমাদের জানি ত্রিভুজের তিনটে কোণ মিলে তো 180 ডিগ্রি হয়। তার মানে 180 থেকে এই একটা কোণ 65 বলাই আছে দেখো ওখানে, আর একটা 15 বের করলাম আমরা। তো টোটাল 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তার মানে কত হয়ে গেল? 100 ডিগ্রি। এটা কোন পদ্ধতিতে হলো? এটা ষষ্ঠীকে হলো। এটার আবার বৃত্তীয় মানও চেয়েছে। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মানগুলো আমরা বের করব। তৃতীয় কোণটির বৃত্তীয় মান, তাই তো? তা আমরা তৃতীয় কোণটা তো 100 ডিগ্রি পেয়ে গেছি, তাকে বৃত্তীয় করতে গেলে কি দিয়ে গুণ করব? π/180। বারবার শিখিয়েছি যে ষষ্ঠিক থেকে বৃত্তীয় আনার নিয়ম হলো ওই ডিগ্রিটা তুলে দিয়ে π/180 দিয়ে গুণ। কেটে গেল, শূন্য কেটে গেল, 5 দিয়ে কেটে গেলে 2, 5 দিয়ে কেটে গেলে এই 2 দিয়ে কেটে গেলে 5 হবে, আর 2 দিয়ে কেটে গেলে 9, 5π/9। তাহলে তৃতীয় কোণটার ষষ্ঠিক মান 100 ডিগ্রি, এটা একটা आंसर, আর তৃতীয় কোণটার বৃত্তীয় মান 5π/9, এটা একটা आंसर। লম্বটা সবাই বুঝতে পারলাম যে একটা ত্রিভুজের একটা কোণ ষষ্ঠীকে দিয়েছে সেটা 65 ডিগ্রি, আর দ্বিতীয় কোণটা π/12 দিয়েছিল, তাই তো? ওটা বৃত্তীয়তে দিয়েছে, সেটাকে আমরা ষষ্ঠীকে কনভার্ট করলাম, কত পেলাম? 15 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণ কি করে পাবো? 180 থেকে, কারণ ত্রিভুজের তিনটি কোণ মিলে তো 180 হয়। সেই 180 থেকে আমরা এই কোণ দুটো যোগফল বাদ দিলাম, বাদ দিয়ে 100 ডিগ্রি পেলাম। এটা ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম। আমাদের এবার তৃতীয় কোণটা বৃত্তীয় মান চেয়েছে, তখন ওটাকে π/180 দিয়ে গুণ করে কত পেয়ে গেলাম? 5π/9। আচ্ছা, চলে আসবো এবার 6 এর অঙ্কে। কি বলেছে? দুটি কোণের সমষ্টি দেওয়া আছে আর অন্তর দেওয়া আছে π/10। আচ্ছা, অন্তর যেটা দেওয়া আছে, অন্তরটা কত বলা আছে? π/12। এই π/12টা একটা রেডিয়ানে আছে, তার মানে এটা বৃত্তীয় পদ্ধতিতে আছে। আমরা ষষ্ঠীকে কি করে যাব? ওই সহজ, যেটা পায়ের জায়গায় 180 বসে গেল, 12 দিয়ে কেটে গেলে কত হয়ে গেল? 15 ডিগ্রি। আচ্ছা, দুটো কোণের সমষ্টি আর অন্তর যদি জানা থাকে, তাহলে আমরা সমষ্টি আর অন্তর যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে বড় কোণটা বেরাবে, আর সমষ্টি থেকে অন্তর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট কোণটা বেরাবে। তাহলে আমরা অতএব বৃহত্তম কোণটির বৃহত্তর লিখব। দুটোর মধ্যে হলে বৃহত্তর কথাটা লেখা উচিত। বৃহত্তর কোণটির ষষ্ঠিক মান কত হবে? ওই কোণদ্বয়ের সমষ্টি যোগ কোণদ্বয়ের অন্তর, তাকে কি দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করলে বৃহত্তরটা বেরিয়ে আসবে। এটা যোগ করলে, আর যদি এটা বিয়োগ করি তাহলে ক্ষুদ্রতরটা বেরিয়ে, ছোটটা বেরিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, সমষ্টিটা কত আমাদের দেওয়া আছে এখানে দেখো? 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আর আমরা অন্তরটা কত পেয়ে গেলাম? ষষ্ঠীকে 15 ডিগ্রি পেলাম, তাকে 2 দিয়ে ভাগ করলাম, কত পেয়ে গেলাম? 75, 75। আচ্ছা, তাদের কি চেয়েছিল? তৃতীয় কোণটি না বৃহত্তর ও কোণ দুটি ষষ্ঠিক এবং বৃত্তীয়। তা আমরা বৃহত্তর কোণটির ষষ্ঠিক মান পেলাম, তাহলে বৃহত্তর কোণটির বা বৃত্তীয় মান
কোণটির কি মান এবার আমাদের বৃত্তীয় মান। তা বৃত্তীয় মান কি করে পাবো? ওই 75 ডিগ্রিটা তুলে দিতে হয় বলেছিলাম, কি দিয়ে গুণ করতে হয়? পাই বাই 180 দিয়ে গুণ। 15 দিয়ে কেটে গেলে 5, 15 দিয়ে কেটে গেলে 12, 5 পাই বাই 12। তাহলে আমরা বৃহত্তর কোণটা মানে বড় দুটো কোণের মধ্যে বড় কোণটা ষষ্ঠিক মান 75 ডিগ্রি পেলাম, বৃত্তীয় মান পেয়ে গেলাম 5 পাই বাই 12। আচ্ছা আচ্ছা, এবার ক্ষুদ্রতর কোণটির ষষ্ঠিক মান, ক্ষুদ্রতর কোণটির ষষ্ঠিক মান কত হবে? আচ্ছা, সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি থেকে একটা কোণ 75 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, দিয়ে বিয়োগ করলে 60 ডিগ্রি হয়ে গেল, একটা উত্তর বেরিয়ে গেল। আর ক্ষুদ্রতর কোণটির এবার বৃত্তীয় মান, বৃত্তীয় মান কি হবে? এই 60 কে এবার আমরা বৃত্তীয়তে কনভার্ট করে দেব, পাই বাই 180 ডিগ্রি, কেটে গেলে 3 হয়ে গেল পাই বাই 3। তাহলে দুটো কোণেরই ষষ্ঠিক বৃত্তীয়, বৃহত্তরের ষষ্ঠিক বৃত্তীয় পেয়ে গেলাম, ক্ষুদ্রতরের ষষ্ঠিক বৃত্তীয় পেয়ে গেলাম। তাহলে এখানে দুটো জায়গা মনে রাখবো, এই পাই বাই 12 টাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করে নিলাম, অর্থাৎ ষষ্ঠীকে কনভার্ট করে নিলাম, নিয়ে আচ্ছা দুটো কোণের যোগফল আর অন্তর জানা থাকলে সমষ্টি আর অন্তরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বৃহত্তর কোণটা বেরিয়ে আসে। আর বাকিটা তখন আমি ওই সমষ্টি থেকে বড়টা বাদ দিয়ে দিলে তো ছোটটা বেরিয়ে চলে আসবে, ওই পদ্ধতিটাকে আমরা এখানে কাজে লাগালাম। ঠিক আছে সবাই? তাহলে সমষ্টি আর অন্তর যোগ করে 2 দিয়ে ভাগ, এই অঙ্কটাকে আমরা x y ধরেও করতে পারতাম, x + y = 135 আর x - y = কত? 15 ডিগ্রি, এইভাবেও করতে পারতাম, একটু বড় হতো। আমি কিভাবে করলাম বুঝতে পারলে সবাই? এটা যেহেতু এগুলো 2 নম্বরে বেশি দেবে না, আমরা এইভাবে করতে পারি যে সমষ্টি প্লাস অন্তরকে 2 দিয়ে ভাগ করলে দুটোর মধ্যে বড়টা বেরিয়ে আসে, আর সমষ্টি থেকে অন্তর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কোনটা বেরিয়ে আসে? ছোটটা বেরিয়ে আসে। তাহলে আমাদের 6 অঙ্কটা হয়ে গেল, চলে আসছি 7 নম্বর অঙ্ক। আচ্ছা, 7 অঙ্কটা কি বলেছে? একটি ত্রিভুজের 3টে কোণের অনুপাত বলা আছে 2:3:4, দিয়ে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? আচ্ছা, বৃহত্তম কোণটির ষষ্ঠিক মানটা আগে বের করি। বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান আমরা কি করে পাবো? আচ্ছা, ত্রিভুজের 3টে কোণের সমষ্টিতে 180 ইনটু বৃহত্তম কোণের আনুপাতিক ভাগাহার। তাই এখানে অনুপাতটা কত আছে? 2:3:4, মানে বৃহত্তম কোণটা 4 আর অনুপাতের সমষ্টি 2 + 3 + 4, তাই তো? দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, কোণ তিনটির অনুপাত হচ্ছে 2:3:4, তাহলে বৃহত্তম কোণটা নিশ্চয়ই 4, তার অনুপাতটা উপরে বসবে আর অনুপাতের সমষ্টি নিচে বসবে। আর ত্রিভুজের 3টে কোণ মিলে 180 হয়, কেটে গেলে কত হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি ইনটু 4 এর 9, 9 দিয়ে কেটে গেলে 20 ডিগ্রি, তার মানে কত হয়ে গেল? 80 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটির ষষ্ঠিক মানটা পেয়ে গেলাম। আর ঠিক তাহলে বৃত্তীয় মান কত হবে? বৃত্তীয় মান সে বারবার একই জিনিসই, ডিগ্রিটা তুলে দিয়ে পাই বাই 180 দিয়ে গুণ, তাহলে বৃত্তীয়তে চলে আসে। 0 0 কেটে গেল, 2 দিয়ে কেটে গেলে 4, 2 দিয়ে কেটে গেলে 9, তার মানে 4 পাই বাই 9। তাহলে সাথে একটা খুবই সহজ অঙ্ক, একটা ত্রিভুজের 3টে কোণের অনুপাত 2:3:4 বলেছিল, দিয়ে আমরা বৃহত্তম কোণটাকে বের করে নিলাম, তার ষষ্ঠিক মান প্রথমে বের করে নিলাম, এটা উত্তর চেয়েছে একটা, আবার তার বৃত্তীয় মানও চেয়েছে। তার ষষ্ঠিক থেকে বৃত্তীয় করার উপায় হচ্ছে কি, ওই ডিগ্রিটা তুলে দিয়ে পাই বাই 180 দিয়ে গুণ, কাটাকাটি করে কত পেয়ে গেলাম আমরা? 4 পাই বাই 9। ঠিক আছে সবাই, বুঝতে পারলে এটা? আচ্ছা, 7 চলে গেল, আমাদের চলে আসছে 8 নম্বর অঙ্ক। খুব 88 অঙ্কটা একটু মনে রাখবে সবাই, একটু ভালো করে দেখবে, বুঝবে। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেমি, আর তার একটা 5.5 সেমি চাপ কেন্দ্রে দ্বারা কেন্দ্রে ধৃত কোণ, মানে আমি ছবিটা আঁকলে তুমি কিছুটা বুঝতে পারবে ভালো। এরকম একটা ব্যাসার্ধ বলা আছে, এই ব্যাসার্ধটা বলা আছে কত? 28, তাই তো? 28 সেন্টিমিটার। তাহলে তার ছোট্ট একটা জ্যা 5.5 সেন্টিমিটার জ্যা, এইরকম মোটামুটি মাপের জ্যা, এই যে কোণটা করেছে, এই কোণটা কতটাই বলছে? এটা 5.5। তা বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা কি ধরি? ব্যাসার্ধ সমান r, আর বৃত্তচাপ তাকে যদি s বলি, এবং উৎপন্ন কোণ রেডিয়ানে
রেডিয়ানে সেটাকে যদি থিটা ধরি, এই যে এখানে আমরা যে কোণটা পাবো এটা কিন্তু শুধুমাত্র রেডিয়ানে পাবো, হ্যাঁ ষষ্ঠীকে পাবো না, সেটা পরে আমি ষষ্ঠীকে কনভার্ট করতে পারি, পরে ব্যাপার সেটা। তাহলে আমরা এখানে এই ব্যাসার্ধ যদি আর, বৃত্তচাপের দৈর্ঘ্য যদি এস এবং উৎপন্ন কোণ রেডিয়ানে যদি থিটা হয়, তাহলে সমান এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এস সমান আর থিটা। এস সমান কি আর থিটা, বা এখান থেকে থিটার মান কত হবে বলতে দেখি, এস বাই আর, তাই তো? থিটার সমান হচ্ছে এস বাই আর, যে সমান এই এস এর মানটা এখানে কত বলে দিয়েছে, এস এর মানটা বলেছে দেখো 5.5 সেন্টিমিটার, তাই বলেছে তো 5.5, বা আর এর মানটা কত বলে দিয়েছে, ব্যাসার্ধ 28। এইটা যে মানটা বেরালো এটা রেডিয়ানে বেরালো, এটা মাথায় কি হবে সি, হ্যাঁ। এবার এটাকে আমি পাইয়ের ফর্মে নিয়ে যাব। কিভাবে পাইয়ের ফর্মে নিয়ে যাব দেখো, এটা যা ছিল থাকলো, আমি পাই দিয়ে গুণ করব, করে এটা 7/22 করে দেব, তাহলে পাইয়ের ফর্মে চলে আসলো। এমনি যদি কোনো রেডিয়ান কোণে পাইয়ের ফর্মে না থাকে তাহলে সি ব্যবহার করতেই হবে, দিয়ে সেখান থেকে আমি পাইয়ের ফর্মে নিয়ে যেতে পারি। কিভাবে নিয়ে যেতে পারবো, এটা পাই গুণ করে দিয়ে 7/22 গুণ করবো, দেখো পাই মানে তো 22/7, আর এই 7/22 কাটাকাটি করলে কি একই থেকে যায়। তাহলে এইভাবে এটাকে আনা যায়। এই দশমিক তুলে আমরা একটা 10 করে নিয়েছি এখানে, দিয়ে 5 11 থেকে কেটে গেলে 5, 11 থেকে কেটে গেলে 2, 7 থেকে কেটে গেলে 4, 5 থেকে কেটে গেলে 2, তাহলে কত হয়ে গেল π/16। তাহলে ওই দ্বিতীয় কোণটা কত হয়ে গেল π/16। কোন পদ্ধতিতে হয়ে গেল, এটা বৃত্তীয় পদ্ধতি। ওটাই চেয়েছিল যে 5.5 মিমি ছোট্ট বৃত্তচাপ, এই ছোট বৃত্তচাপটা এই কেন্দ্রে যে কোণ করেছিল থিটা, সেটা কত পেয়ে গেলাম আমরা, π/16। রেডিয়ানে পেয়ে গেলাম π/16, বা বৃত্তীয় পদ্ধতিতে পেলাম π/16। আমি অঙ্কটা খুব ভালো, অঙ্কটা এটা খুব আসে শর্ট কোশ্চেন এখান থেকে, এটাই বেশি ইম্পর্টেন্ট এখানকার। আমি বলে দিচ্ছিলাম বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরা হয়, আর বৃত্তচাপের দৈর্ঘ্য মানে এই চাপটা দৈর্ঘ্য যদি এস ধরা হয়, আর এই চাপটা কেন্দ্রে যে কোণ করছে সেটাকে রেডিয়ানে যদি থিটা ধরা হয়, তাহলে এস সমান আর থিটা। এটা হচ্ছে একটা সম্পর্ক, এটা মনে রাখবো সবাই, এটা হচ্ছে একটা সম্পর্ক, সর্বদা এটা হবে। এস সমান কত হবে, আর থিটা। এখানে তো লিখবো এই সম্পর্ক থেকে, এটা একটা সম্পর্ক বা একটা রিলেশন। সেখান থেকে থিটা কত হয়ে গেল, এস বাই আর, দিয়ে মান বসিয়ে দিয়ে আমরা কত পেয়ে গেলাম। প্রথমে পেয়েছিলাম কোনো পাই ছাড়া মান পেয়েছিলাম, হ্যাঁ পাই, কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে যদি পাই ছাড়া হয় তাহলে মানে পাই না থাকে, সেটা আমরা পাইয়ে কনভার্ট করে নেব। কিভাবে, এটা পাই গুণ করে দেবো, আর এটা সঙ্গে 7/22 করবো। এমনি দেখো পাই মানে 22/7, আর এই 7/22 কাটাকাটি হলে কিছুই গুণ করা হলো না, একই থেকে গেল ব্যাপারটা, দিয়ে এবার কাটাকাটি করে যে হলো π/16 হয়ে গেল। মানে তাহলে ওই 5.5 সেমি ব্যাসার দৈর্ঘ্যের বৃত্তচাপটা কেন্দ্রে কত কোণ করলো আমাদের, π/16 কোণ। ঠিক আছে সবার? তাহলে আমাদের 8 অঙ্ক গেল। চলে আসছি 9 নম্বর অঙ্কে। আমরা 9 নম্বরে কি বলেছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাদের অনুপাত 5:2 দিয়ে ছোট কোণ, দ্বিতীয় কোণটা বলেছে, ধরি প্রথম কোণটি x ডিগ্রি, ধরি প্রথম কোণটি সমান x ডিগ্রি। তাহলে শর্তানুসারে কি হবে বলতে দেখি, প্রথম কোণটা x ডিগ্রি, দ্বিতীয় কোণটা কত ডিগ্রি বলে দিয়েছে এখানে, দ্বিতীয় কোণ বলেছে 30 ডিগ্রি, সেই অনুপাত কত, 5:2। কি সবার কাছে পরিষ্কার হলো ব্যাপারটা? আমাদের দুটো কোণের অনুপাত বলা ছিল, তার মধ্যে দ্বিতীয় কোণটা বলা ছিল, প্রথম কোণটাকে আমরা x ধরে নিলাম, x ডিগ্রি ধরে নিলাম। এটা বৃত্তীয় পদ্ধতি, এই ষষ্ঠী পদ্ধতিতে তাদের অনুপাত 5:2 শর্ত করলাম, করে বজ্রগুণন করলে x ডিগ্রি মানে কত হবে, 5 এর 2 গুণিত 30 ডিগ্রি, 2 দিয়ে কেটে গেলে 15 ডিগ্রি মানে 75 ডিগ্রি, 75 ডিগ্রি কোন কোণটা পেয়ে গেলাম, প্রথম কোণটা। তার আবার বৃত্তীয় মান চেয়েছে, তাহলে কোণটির বৃত্তীয় মান, এটা ষষ্ঠিক মান বেরিয়ে গেল। তাহলে বৃত্তীয় মান কি হবে, বৃত্তীয় মান 75 ডিগ্রি, এবার ডিগ্রিটা উঠে যাবে, π/180 দিয়ে গুণ করে দেবো, তাই তো? 15 দিয়ে কেটে গেলে 5, 15 দিয়ে কেটে গেলে 12, তার মানে কত হয়ে গেল, এটা 5π/12। তাহলে কোণটার বৃত্তীয় মান 5π/12, আর ষষ্ঠিক মান কত হয়ে গেছে, 75 ডিগ্রি। ঠিক আছে সবার? এটা আগে ধারণা দিয়ে আমাদের এই আনুপাতিক ভাগার বা এই অনুপাতের ধর্ম কাজে রাখতে পারলে হয়ে যাবে, যে প্রথম কোণটা জানা না x ডিগ্রি, দ্বিতীয় কোণ 30 ডিগ্রি, তাদের অনুপাত 5:2। এটাকে শর্ত করে বর্জনন করে x এর মানটা পেলাম, মানে এটা ষষ্ঠী পদ্ধতিতে পেয়ে গেলাম। সেটাকে বৃত্তীয়তে কনভার্ট করতে গেলে π/180 দিয়ে গুণ করে দিলাম, বৃত্তীয়তে চলে আসলো কত,
5π/2। আচ্ছা, আমরা চলে আসছি এবার 10 নম্বর। 10 নম্বরটা একটু অন্য টাইপের অঙ্ক, একটু দেখবে ভালো করে। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা করতে গেলে 10 এর অঙ্কটা দেখো। আচ্ছা, এই যে এটা x অক্ষে ধনাত্মক দিক, তো ধনাত্মক দিক, এখান থেকে সবসময় কোণ গণনা শুরু হয়। আচ্ছা, আমরা যদি দেখি ধনাত্মক কোণ হয় তাহলে সর্বদা এই দিকে যাব, প্লাস কোণ, এদিকে কি কোণ প্লাস, আর এই দিকে গুণলে কি হবে, এটা মাইনাস কোণ। মনে থাকবে সবার এটা, উপর দিক দিয়ে ঘুরলে এইভাবে যদি কোণটা ঘুরে তাহলে প্লাস কোণ, আর এই দিক দিয়ে ঘুরলে এটা মাইনাস কোণ। যদি এখানে রশ্মি বলে বলবো আমরা, কারণ সেই কোণটা তো আর 90 ডিগ্রি, বা এই কোণটা এখান থেকে কোণটা আসলে 90 ডিগ্রি, এখান থেকে এটা আসলে 180, এখান থেকে এটা আসলে 135, এখান থেকে এটা গেলে 300, না এটা 200, 180 আর 235, আর এখানে হচ্ছে কত 360। যে আবার পাক খেতে পারে, এবার রশ্মিটা পাক খেয়ে যেতে পারে। তাহলে এইটা যদি পুরোটা একটা পাক খায় তাহলে একটা পূর্ণ পাক হলো, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে না। এটা ঘড়ির কাঁটা সর্বদা কোন দিকে ঘুরে, এইদিকে। তো ঘড়ি কাঁটাটা এইভাবে পাক খায়, যেদিকে ঘড়ি কাঁটা সেদিকে যদি পাক খায় রশ্মি, সেটা মাইনাস কোণ হয়। তাহলে যখন মাইনাস কোণ থাকবে তখন এখান থেকে যাত্রা করব মাইনাসের দিকে, মানে এই দিকে পাক খাবে ঘড়ির কাঁটার দিকে। আর যদি প্লাস কোণ হয়, কোন দিকে গুনবো, উপর দিক দিয়ে করবো, মানে এটা হলো প্লাস কোণ। প্লাস কোণ হলে এইভাবে ঘুরবে। হ্যাঁ, তা এবার একটা কথা বলে রাখি, এখান থেকে এটা একটা এই কোণটা আসলে 90 ডিগ্রি আসে, এই কোণটা মানে 180, এটা অর্ধভাগ হলো। তারপরে এটা হলো 235, তারপরে হলো এটা 235, আর এটা ভুল বললাম 90, 270, আর এই 90 কত হয়ে গেল, 270 আর 90 360, টোটাল 360। যদি কোণ ঘুরে এই বরাবর ঘুরে, মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে প্লাস 360, আর প্লাস 360 ডিগ্রি হওয়া মানে হচ্ছে কত 2π হয়। কেন, এই 180 মানে তো একটা পায়, 180 ডিগ্রি মানে শুধু একখানা পায়, তাহলে 360 ডিগ্রি মানে কত হবে 2π। তাহলে কোন একটা রশ্মি যদি 2π কোণ হয় তার মানে কি সেটা পূর্ণ একটা পাক খেয়েছে। এবার যদি প্লাস কোণ হয় তাহলে এই ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, আর যদি মাইনাস থাকে, এখানে এইভাবে মাইনাস থাকে, তাহলে বুঝবো কি সেটা ঘড়ির কাঁটার বিপরীত, ভুল বললাম, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আর যদি প্লাস কোণ হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে প্লাস কোণের ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে রশ্মি, আর মাইনাস কোণের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাই এখানে দেখো মাইনাস কোণ দেয়া আছে, মানে রশ্মিটা কোন দিকে ঘুরেছে, তাহলে এখানে রশ্মিটা ঘুরেছে ঘড়ির কাঁটার দিকে। আচ্ছা, ঘড়ির কাঁটার দিকে এই ঘুরলো, একটা পাক খেলো, তাহলে কত হয়ে গেল, শুধু পাই হলো। এটা হলো 2π, এটা হলো 3π, এটা হলো 4π। 4π হওয়া মানে দেখো দুটো পূর্ণ পাক হলো, তাই তো। আচ্ছা, 6π হলে আবার তিনটে পাক হতো, কিন্তু 6π না, 6π থেকে কত কম আছে। তাহলে দুটো পূর্ণ পাক খেলে 4π হয়ে গেল। 4π এর পরে আর পড়ে থাকছে কত, 5 পূর্ণ 1 এর 12 π থেকে 4π বাদ দিলে থাকছে কত, 1 পূর্ণ 1 এর 12 π পড়ে থাকছে। তো তাহলে আরো এরপরেও আরো 1 পূর্ণ 1 এর 12 π, মানে এখানে আরেকটা পাই আসবে, মানে 5π, আর একটু যাবে রশ্মিটা দিয়ে এইভাবে রশ্মিটা সিস্টেম। এখানে একটা তীর চিহ্ন এইভাবে দিতে হবে আমাদের অঙ্কগুলোতে, সব এগুলো সব তীর চিহ্ন দিতে হবে। অর্থাৎ রশ্মিটি কোন দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। কটা পাক খেয়েছে, পূর্ণ পাক। দেখো এই পূর্ণ একটা পাক হলো, মানে 2π এর পূর্ণ পাক, 3π 4π পূর্ণ পাক, দুটো পূর্ণ পাক। তারপর 5π আসলে সাথ যেতে পারছে না। হ্যাঁ, আর তো নাই রশ্মিটা বেশি দূর, আর আছে কত 1 এর 12 π। তার মানে 1 পূর্ণ 1 এর 12 πটা এক্সট্রা হচ্ছে এই দুটো পূর্ণ পাক খাওয়ার পরে, আর 1 পূর্ণ 1 এর 12 π হচ্ছে। তাহলে একটা পূর্ণ পাক মানে মনে রাখবে 2π হয়। একটি পূর্ণ পাক সমান 2π। তাহলে দুটি পূর্ণ পাক মানে কত, 4π হচ্ছে। তো আর প্লাস কোণ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর মাইনাস কোণ মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা দিকে। এই কটা কথা মনে রাখবো। তাহলে একটা পূর্ণ পাকে 2π হয়, দুটো পূর্ণ পাকে 4π, আর আছে 5π, 5 গুণ 1 এর 12 পাই। তাহলে দুটো পূর্ণ পাক খাওয়ার পরও আরো কত কম হয়ে গেল, 1 গুণ 1 এর 12 পাই। তার মানে কত হলো 13 এর 12 পাই। আর পায়ের জায়গায় আমরা কত বসিয়ে দিতে পারবো, 180 ডিগ্রি, কেটে গেলে 195 ডিগ্রি। তাহলে এরপরেও সে আরো কত কম করবে, 195 ডিগ্রি। তাহলে আমাদের টোটাল কি ছিল, মাইনাস, অঙ্কটা আসলে ছিল কি মাইনাস 5 পূর্ণ 1 এর 12 পাই। এই যে রশ্মিটা,
এই রশ্মিটা কোন দিকে ঘুরছে তাহলে? ঘড়ির কাঁটার দিকে, কারণ যেহেতু মাইনাস আছে এবং সেখানে 4 পাই হলে দুটো পূর্ণপাক হচ্ছে, তাই তো? 4 পাই মানে দুটো পূর্ণপাক হচ্ছে, 2 পাই হলে একটা পূর্ণপাক, 4 পাই দুটো পূর্ণপাক, 6 পাই হলে আবার তিনটে পূর্ণপাক হতো, কিন্তু 6 পাই তো নাই, তার থেকে কম আছে। তার মানে 4 পাই পর্যন্ত পূর্ণপাক খেলো, খাওয়ার পরও আরও 1/1 পাই পড়ে থাকলো, সেটা মানে কত হলো? 195 ডিগ্রি। তাহলে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুটি পূর্ণপাক খাবে, এরপরেও এই রশ্মিটি আরও কি হবে? আরও 195 ডিগ্রি কোণ মানে এগিয়ে যাবে, তাই তো? আরও 195 ডিগ্রি, মানে এখান থেকে একবারে এই চলে এসে এই পয়েন্টে যাবে। তাহলে আমরা বুঝতে পারলে সবাই এবার? তাহলে কোনো রশ্মি যদি মাইনাস থাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, যদি প্লাস থাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। হ্যাঁ, কোনো চিহ্ন না থাকলে মানে ধরে নেব ওটা প্লাস আছে, তার মানে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই দিকে ঘুরবে রশ্মি। আচ্ছা, তাতে একটা পূর্ণ পাক হওয়া মানে 2 পাই হয়, দুটো পূর্ণ পাক হওয়া মানে 4 পাই হয়, তিনটে পূর্ণ পাক মানে 6 পাই। এইভাবে আমরা এগিয়ে যাব। এখানে যদি দ্বিতীয় আবার 7/12 পাই, তাহলে আমাদের কতগুলো পূর্ণ পাক হতো? তিনটে পূর্ণ পাক হতো। হ্যাঁ, যদি এরকম দিত 8 শূন্য প্লাস 8 শূন্য 1/3 পাই, তার মানে এটা কতগুলো পূর্ণ পাক হতো বলতে দেখি? এটার ক্ষেত্রে কতগুলো পূর্ণ পাক হবে? এটার ক্ষেত্রে দেখো 8টা পাই, তো মানে 4 2 8, তার মানে 4টে পূর্ণপাক হবে, হওয়ার পরও আরো 1/3 পাই কমে যাবে সেক্ষেত্রে। তাহলে 4টে, এই ক্ষেত্রে 4টে পূর্ণপাক হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের দুটো পূর্ণপাক হলো, এটা দেখো প্লাস আছে বলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে দুটো পূর্ণপাক খাবে, আর এটা মাইনাস আছে বলে ঘড়ির কাঁটার দিকে পূর্ণপাক খাবে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবো। আচ্ছা, আমরা চলে আসছি এবার কত নম্বর অঙ্কে? এবার 11 নম্বর অঙ্কে চলে আসছি। কি বলেছে 11 নম্বর অঙ্কে? এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করছি, যার সমান বাহু দ্বয়ের কোণটা হচ্ছে এবিসি। এই কোণটা 45 ডিগ্রি। তাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে একটা কোণ কত? 45 এর 2 ডিগ্রি, তাই তো? তাহলে কোণ বিএডি সমান কত হবে? কোণ সিএডি, তাই তো? বিএডি আর সিএডি সমান, দেখো দুটো কোণই মানই চেয়েছিল, বিএডি চেয়েছে আর বিসিডি চেয়েছে। বিসি নাম ভুল করলাম আমরা, ও নাম ভুলেছি, যে এবিসি 45 ডিগ্রি, এই কোণটা, এইটা বি নাম, এখানে এ নাম। আচ্ছা, আমাদের কোণ চেয়েছে দেখো এবিডি আর এটা চেয়েছিল কত? বিসিডি আর এটা হচ্ছে সিবিডি। আচ্ছা, এটাও চেয়েছে এটাও চেয়েছে। এবার খেয়াল করে দেখো, টোটাল কোণটা 45, তাহলে 45 এর অর্ধেক এই কোণটাও যায়, এই কোণটাও তাই হবে, সমদ্বিখণ্ডিত যেহেতু। তাহলে বিএডি সমান সিবি বি, আমাদের কোণটা তাহলে এবিডি, প্রথম কোণ চেয়েছে এবিডি, এবিডির সঙ্গে কে সমান? সিবিডি সমান, তাই তো? কোণ সিবিডি দুটোই কোণই চেয়েছে, সেটা কত হবে? 45 ডিগ্রিকে কয় দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, মানে টোটাল 45 কে তো 2 ভাগে ভাগ করা হলো, 45 এর বাই 2 ডিগ্রি সমান, এইটাকে যদি বৃত্তীয়তে নিয়ে যায় 45 এর 2 ইনটু পাই বাই 180 দিয়ে গুণ করলে পেয়ে গেল, 45 দিয়ে কেটে গেলে এটা 4 হলো, তার মানে কত হলো? পাই বাই 8। তাহলে এটাও চেয়েছিল এটাও চেয়েছিল, দুটো কোণই কত করে? 45 বাই 2 ডিগ্রি করে, কারণ টোটাল কোণটা কত ছিল? 45 ডিগ্রি, তাকে পাই বাই 180 দিয়ে গুণ করলাম, রেডিয়ানে পেয়ে গেল কোণ দুটো। আর কোণ কি চেয়েছে? বিএডি চেয়েছে, আবার কি চেয়েছে? বিসিডিও চেয়েছে। দেখো বিসিডি, বিএডি বিসিডি দুটোই সমান, কারণ বাহু দুটো তো সমান। আচ্ছা, এই কোণটা আবার কি করে পাবো? 180 থেকে এই টোটাল শীর্ষ কোণ 45 ডিগ্রি বিয়োগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো না? একটা ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ, তার এই বাহু দুটো সমান মানে এই কোণ দুটোও সমান, আর শীর্ষ কোণ 45 বলা আছে, তাহলে শীর্ষ কোণ বাদ দিয়ে 180 থেকে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পেয়ে গেলাম? এই কোণ দুটো পেয়ে গেলাম 135 এর বাই 2। এইটাকে বৃত্তীয়তে নিয়ে গেলে কি হবে? 135 এর 2 ইনটু পাই বাই 180 দিয়ে গুণ করে দিলাম। 45 থেকে কেটে গেলে 3, 45 থেকে কেটে গেলে 4, এমন কথা হলো 3 পাই বাই 8। তাহলে আমাদের যে চারটে কোণ চেয়েছিল এবিডি, বিএডি, সিবিডি এবং বিসিডি, সব কোণগুলো আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তার মধ্যে দুটো দুটো করে কোণ দেখতে পেলাম, চারটে কোণের মধ্যে দুটো করে কোণ সমান কোণ, এবং সেই কোণগুলোর মান কত? একটা পাই বাই 8 বাড়ালো, একটা 3 পাই বাই 8 বেরিয়ে গেছে। আচ্ছা, আমরা চলে আসছি 12 নম্বর অঙ্কে। আচ্ছা, 12 নম্বর অঙ্ক কি বলেছিল? এবিসি সমবাহু ত্রিভুজের ভূমি বিসি, এবিসি
সমবাহু ত্রিভুজ, সব বাহুগুলাই সমান। আচ্ছা, কোন বাহুকে বাড়ানো হয়েছে? এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত, বিসি কে ই পর্যন্ত বাড়ানো হলো। তাহলে এটা এ, এটা যোগ করা হলো, যোগ করা হলো তো। আচ্ছা, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে প্রতিটা কোণ, এটাও 60, এটাও 60, এটাও 60, তাই তো? এটা 60 হওয়া মানে এই কোণটা কত হয়ে গেল? নিশ্চয়ই 120। আর বলেছে দেখো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, আবার এটার সঙ্গে এও সমান, তাহলে এটার সঙ্গে এটাও সমান, তার মানে এই কোণটা সমান। তাহলে সিএই সমান কত হলো বলতে? এইসি। কোণ দুটো সমান, এই কোণ দুটো আমরা কি করে পাবো? আচ্ছা, 180 থেকে এই 120 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো নিশ্চয়ই, তাই তো? এই ত্রিভুজটার একটা কোণ 120 পেয়ে গেলাম। কি করে পেলাম এটা? 60 মিলে 120 হবে, দুটো মিলে মোট 180। আবার এই ত্রিভুজের তো তিনটি কোণ মিলে 180, তাহলে আমরা 180 থেকে এই কোণটা বাদ দিয়ে দিলাম, যে 2 দিয়ে ভাগ করলে এই কোণ দুটোর মান, প্রত্যেকটা মান বেরিয়ে আসবে, কারণ কোণ দুটো তো সমান। দিয়ে কত? 60 ডিগ্রি বাই 2 মানে কত হয়ে গেল? 30 ডিগ্রি। এটাতে বৃত্তীয়তে নিয়ে গেলে পাই বাই কি দিয়ে গুণ করতে হবে? 180 দিয়ে গুণ করতে হবে, কেটে গেলে পাই বাই 6। তাহলে আমাদের এই ছোট এসি ত্রিভুজটার প্রত্যেকটা কোণের মান চেয়েছিল, আমরা কোণগুলোর মান সব কত কত পেয়ে গেলাম, একটা পাই বাই 6। আচ্ছা, এটা 120টাকেও আমরা করে দিতে পারবো, 120 ইনটু যে এসি কোণটা, এসি কোণটা সমান 120 ডিগ্রি। 120 মানে কত হয়? 120 ইনটু পাই বাই 180 দিয়ে গুণ, 60 দিয়ে কেটে গেলে 2, 60 দিয়ে কেটে গেলে 3, তার মানে 2 পাই বাই 3। তাহলে এসি ত্রিভুজের প্রত্যেকটা কোণের মানটা আমাদের বের করতে বলেছিল, তাহলে আমরা পেলাম এইগুলো পেলাম পাই বাই 6 করে, আর এটা পেয়ে গেলাম কত? 2 পাই বাই 3। এটাও সহজ অঙ্ক। আচ্ছা, আমরা চলে আসবো এবার 13 নম্বর অঙ্কে। দেখো, এটা 12 নম্বর অঙ্ক ছিল, এটা 12 ছিল, এটা চলে আসবো 13 নম্বর অঙ্ক। আচ্ছা, 13 নম্বর অঙ্কে একটা চতুর্ভুজের 4টে কোণ দেওয়া আছে, তার মধ্যে প্রথম কোণটা কত? প্রথম কোণ সেটা তো দেখো বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে, পাই বাই 3। সেটাকে আমরা রেডিয়ানে নিয়ে আসি, কিভাবে আনবো? পাইয়ের জায়গায় বসে দিলাম 180 ডিগ্রি বাই 3, এই বৃত্তীয়কে নিয়ে আসি থেকে ষষ্ঠীকে নিয়ে আসি, তাহলে 60 ডিগ্রি দিয়ে দেব প্রথম কোণ। দ্বিতীয় কোণ কত? দ্বিতীয় কোণ কত দেওয়া আছে? দ্বিতীয় কোণ পাই 5 পাই বাই 6, সেখানেও সেই পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দিলাম, নিচে 6 আছে, 6 দিয়ে কেটে গেলে কত হয়ে গেল? 30 ডিগ্রি, তার মানে কত হয়ে গেল? 150 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণ পেয়ে গেলাম 150 ডিগ্রি। তৃতীয় কোণ 90 ডিগ্রি বলাই আছে অলরেডি। তাহলে চতুর্থ কোণটি, চতুর্থ কোণ আমরা কি করে পাবো? চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত ডিগ্রি হয় বলো তোমরা? 360 ডিগ্রি নিশ্চয়। একটা চতুর্ভুজের যে কোনো যেমন মাপি চতুর্ভুজ হোক না, তার 4টে কোণের সমষ্টি কত হবে? 360। তাহলে সেই 360 ডিগ্রি থেকে আমরা কি করব? এই তিনটে কোণ 160 ডিগ্রি, 150 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি, এগুলো সব বাদ দিলে 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি কত হয়ে গেল? 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটার ষষ্ঠিক মানটা পেলাম, কিন্তু এবার চতুর্থ কোণটা বৃত্তীয় মান কত হবে? চতুর্থ কোণটি বৃত্তীয় মান কত হবে? চতুর্থ কোণ বৃত্তীয় মান হয়ে যাবে, তাহলে 60 ইনটু কি দিয়ে গুণ করতে হবে? পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, 60 থেকে কেটে গেলে 3 পাই বাই 3। তাহলে চতুর্থ কোণটার বৃত্তীয় মান কত হয়ে গেল? পাই বাই 3। নিশ্চয়ই সবাই বুঝতে পারলাম এটাও? ঠিক আছে। তাহলে আমাদের একটা চতুর্ভুজের 3টে কোণের মধ্যে 2টো কোণ বৃত্তীয়তে দেওয়া ছিল, তাদেরকে ষষ্ঠীকে কনভার্ট করলাম, আর তৃতীয় কোণটা তো বলা আছে 90 ডিগ্রি। তাহলে আমরা চতুর্থ কোণ কি করে পাবো? 360 ডিগ্রি থেকে ওই 3টে কোণের সমষ্টি বাদ দিলাম, বাদ দিয়ে কত ডিগ্রি পেলাম? 60 ডিগ্রি। এটা ষষ্ঠিক মান পেলাম। ওটার আবার বৃত্তীয় মানও চেয়ে এসেছে চতুর্থ কোণটা, তা বৃত্তীয় করা সহজ উপায়, পাই বাই 180 গুণ করলে কত হয়ে গেল? পাই বাই 3। আচ্ছা, তাহলে আমাদের বড় প্রশ্নগুলো সব হয়ে গেল এখানকার। এখানে আমরা চলে আসবো এবার ছোট প্রশ্নে। হ্যাঁ, 14 এ 1 নম্বর প্রশ্ন বলেছে একটা ঘড়ির কাঁটার ঘড়ির মিনিটের কাঁটাটা 1টা ঘন্টা একটা পূর্ণ পাক খায় না? তাহলে একটা ঘড়ির এই যে ঘড়িতে যদি এটা মিনিটের কাঁটাটা লক্ষ্য করি, মিনিটের কাঁটাটা বড় কাঁটা একটু, হ্যাঁ, ঘন্টা কাঁটাটা একটু ছোট হয়, তো মিনিটের কাঁটাটা 1 ঘন্টা হলে কি হবে? গোটা একটা পূর্ণ পাক খেয়ে আবার এখানে ফিরে আসবে, 12টার পরে ফিরে আসবে, তাই তো না? তাহলে একটা পূর্ণ পাক খাওয়া মানে কত হয় বলতে দেখি? একটা গোটা পূর্ণ পাক খাওয়া মানে হচ্ছে 2 পাই রেডিয়ান, তাই তো?
2 পাই রেডিয়ান। কারণ আমি তো একটু আগে বললাম এই যে এটা যদি বৃত্ত হয়, এটা কেন্দ্র হয়, তাহলে এই কোণটা কত 180 ডিগ্রি, তার মানে এটা একটা পাই রেডিয়ান, এই দুটো একটা 180 ডিগ্রি মানে একটা পাই রেডিয়ান, তাহলে টোটাল কত হয়ে গেল 2 পাই, তাই তো? তাহলে একটা পূর্ণ পাক খাওয়া মানে 2 পাই রেডিয়ান, তাহলে ওই এটা একের উত্তরটা কোনটা হবে, তাহলে 2 পাই হবে সবাই। তাহলে এক একটা সবাই বুঝতে পারলে নিশ্চয় যে যেতে 1 ঘন্টায় একটা মিনিটের পাতা গোটা একটা পূর্ণ পাক খেয়ে আবার 12টার ঘরে ফিরে আসে, সেই জন্য সে কতটা ঘুরবে 2 পাই রেডিয়ান। আচ্ছা, দুইটার ক্ষেত্রে 14/2 কি বলেছে, পাই বাই 6টাকে ডিগ্রিতে কত হবে, তাহলে পাইয়ের জায়গায় 180 বসে দিতে হয়, 180 ডিগ্রি 6 দিয়ে ভাগ করলে কত হয়ে গেল 30 ডিগ্রি, তাহলে পাই বাই 6 সমান 30 ডিগ্রি। এটা খুব সহজ অঙ্ক, এটা সবাই পারবে। আচ্ছা, চলে আসবো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা কি বলেছিল, সুষম ষড়ভুজের, সুষম মানে কি প্রত্যেকটা বাহুই সমান, ষড়ভুজ মানে 6টা বাহু আছে, তাই তো? তাহলে তার প্রতিটা অন্তঃকোণ চেয়েছে, আমরা আসলে আগে প্রতিটি বহিঃকোণ বের করার একটা সহজ সূত্র আছে। প্রতিটি বহিঃকোণ কি করে পাবো, সর্বদা 360কে যে কোনো বহুভুজের ক্ষেত্রে তার প্রতিটা বহিঃকোণ বের করার সহজ উপায় হলো 360কে তার বাহু সংখ্যা দিয়ে ভাগ, 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। তাহলে এখানে কত, ষড়ভুজ মানে বাহু সংখ্যা কত 6টা, ভাগ করলে কত হয়ে গেল 60 ডিগ্রি, হলো তো? তাহলে অতএব প্রতিটি অন্তঃকোণ কত হবে, প্রতিটি অন্তঃকোণ কি হবে, আমরা 180 থেকে 60 ডিগ্রি বা ওই কোণটা বাদ দেব। সর্বদা যে কোনো বহুভুজ হোক না যাই হোক না কেন তার অন্তঃকোণ এবং রিলেটিভ বহিঃকোণ দুটো যোগফল সর্বদা 180 ডিগ্রি, সর্বদা হবে এটা। তাহলে আমরা কত পেয়ে গেলাম, এটা 120 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণ 120 ডিগ্রি, এইটাকে রেডিয়ানে করলে, রেডিয়ানে চেয়েছে কি এখানে, হ্যাঁ রেডিয়ানে চেয়েছে, 3 নম্বরটা চেয়েছে রেডিয়ানে। তাহলে 120 ইনটু কি দিয়ে গুণ করতে হবে, এটাকে আমাদের পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, পাই বাই 180 দিয়ে গুণ করলে 16 16 কেটে গেল, 2 দিয়ে কেটে গেলে 6, না 4 দিয়ে কেটে দিলাম, 2 দিয়ে কাটবে 6, 6 দিয়ে কেটে যাবে, 6 2 12, 3 6 11, 2 পাই বাই 3। তাহলে প্রতিটি একটা সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান হলো 120 ডিগ্রি, তার মান সেটাকে রেডিয়ানে প্রকাশ করলে কত হয়ে গেল 2 পাই বাই 3। আচ্ছা, 4 নম্বরটা কি বলেছে, s সমান r থিটা, এই যে সম্পর্কে s সমান r থিটা, এই সম্পর্কে আমি বারবার বলে দিয়েছিলাম থিটাটা পরিমাপ করা হয় সর্বদা বৃত্তীয় রেডিয়ানে প্রকাশ করা হয়, রেডিয়ানে। হ্যাঁ, এই থিটাটা হচ্ছে রেডিয়ানে, ডিগ্রিতে না, মানে ষষ্ঠিক পদ্ধতিতে না, এটা বৃত্তীয় পদ্ধতিতে আছে এই থিটাটা, তার মানে এটা রেডিয়ানে প্রকাশ করা হয়। তাহলে এখানে কি লেখা আছে, s সমান r থিটা সম্পর্কে থিটা পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে। উত্তর হবে বৃত্তীয় পদ্ধতি, অর্থাৎ 2 নম্বর উত্তরটা হবে। তাহলে মনে থাকবে এই s সমান r থিটা এই সম্পর্কে এই থিটাটা এটা বৃত্তীয় পদ্ধতিতে, কোন পদ্ধতিতে হয়, এটা ষষ্ঠিকে না, এটা বৃত্তীয় পদ্ধতি, অর্থাৎ রেডিয়ানে প্রকাশ হয়। আচ্ছা, 5 নম্বর বলেছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, একটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে যার 4টি শীর্ষবিন্দু পরিধির উপর আছে, ABCD। তা আমরা তো একটা উপপাদ্য জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি হয়, সম্পূরক হয়, মানে এইটার এটা যোগফল কত হবে 180। তার মধ্যে এ কোণ বলেছে 120, তাহলে সি কোণ কি করে পাবো আমরা, সি কোণ হবে 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি, তাই পাবো তোমরা। সি কোণটা কত পেয়ে গেলাম 60 ডিগ্রি। এটার আবার বৃত্তীয় মান চেয়েছে, তাহলে 60 ইনটু কি দিয়ে গুণ করব, পাই বাই 180 দিয়ে গুণ করলাম, কেটে গেল 3 হয়ে গেল, তারপর কত হয়ে গেল পাই বাই। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু এটা ABCDটা, তার বিপরীত কোণ এ কোণ আর সি কোণ বিপরীত কোণ, তাদের সমষ্টি কত হবে 180। সেই হিসাবে এ কোণ বলা আছে 120, তাহলে সি কোণ হয়ে গেল 60 ডিগ্রি, ওটাকে রেডিয়ানে নিয়ে গেলে কত হয়ে গেল পাই বাই 3। তাহলে আমরা MCQ গুলো কমপ্লিট করে ফেললাম। চলে আসবো আমরা বি এ অঙ্কে। হ্যাঁ, 14B কি বলেছে, 14B একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। হ্যাঁ, তাই তো বলেছি, এই যে রশ্মিটার ক্ষেত্রে যখন সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, অর্থাৎ এই দিকে ঘোরে, তখন এটা ধনাত্মক কোণ হয়। আমি তাই দেখেছি, প্লাস কোণ হয়, তাই বলেছিলাম না? তাহলে এটা ঠিকই আছে, এক একটার অ্যান্সার। আর 2 নম্বর একটি রশ্মি প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে
কেন্দ্র করে, মানে এই জায়গাটাকে এটা কেন্দ্র করে সে যদি এটা যদি রশ্মি হয় তার প্রান্তবিন্দু এটাকে কেন্দ্র করে যদি ঘোরানো হয়, তা ঘোরানোর ফলে তাহলে কি হচ্ছে, দুবার পূর্ণপাক খেলে সে কত ডিগ্রি কোণ হবে। আচ্ছা, এবার দুবার পূর্ণপাক খেলে কোন দিকে ঘুরেছে বলেছে, এটা রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটা মানে কোন দিকে ঘুরছে, তাহলে এবার এই দিকে ঘুরছে, তাই তো। তাহলে এইদিকে ঘুরলে এটা কত আসলো বলো তো, এখান থেকে এটা 90, 180, 270, 360। আবার আরেকটা পূর্ণপাক খেলে মানে কত, 360। তাহলে টোটাল 720 কোণ হলো, তাই তো। এখানে 720ও আছে, কিন্তু এটা মিথ্যা। কেন মিথ্যা? 720 কোণ হচ্ছে, কিন্তু যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, কোণটা হবে -720। এই জন্য এটা মিথ্যা হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছো সবাই? এটা মিথ্যা কেন হলো, যে কোণটা 720 হবে। একটা পূর্ণপাকে 2 পাই, তার মানে 360 ডিগ্রি। দুটো পূর্ণপাকে তাহলে 720 ডিগ্রি কোণ হয়, ঠিকই আছে সব। কিন্তু যেহেতু রশ্মিটি কোন দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, সেই জন্য কোণটা মাইনাস আসা উচিত ছিল, সে মাইনাসটা না হয়ে প্লাস দিয়েছে, এই জন্য এটা মিথ্যা হলো। আচ্ছা, চলে আসবো সি এর অঙ্কগুলোতে। আমরা আবার কি বলেছে, পাই একটি ড্যাশ কোণ, পাই রেডিয়ান কি কোণ একটা, এটা একটা ধ্রুবক কোণ। পাই রেডিয়ান একটা ধ্রুবক কোণ, পাই এর মানটা সর্বদা নির্দিষ্ট, একটা সর্বদা 180 ডিগ্রি, 180 ডিগ্রি তো সর্বদা নির্দিষ্ট। তাহলে পাই রেডিয়ান কোণটা একটা কি কোণ বলবো, ওখানে ধ্রুবক। তাহলে শূন্যস্থানে কি লিখতে হবে, এটা ধ্রুবক। আর ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত। আচ্ছা, এইটা বলে দিচ্ছি, দেখো। আমরা জানি পাই রেডিয়ান মানে কত ডিগ্রি জানি বলো তো দেখি। পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তাই তো শিখেছি আমরা। আচ্ছা, পাই মানে তো 22/7, তাহলে 22/7 রেডিয়ান মানে হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে অতএব 1 রেডিয়ান, এবার যখন পাই লিখবো না তখন অবশ্যই রেডিয়ান চিহ্ন দিতে হয়। 1 রেডিয়ান মানে কত হবে, তাহলে 180 × 7/22, তাই হয়ে গেল তো, এত ডিগ্রি। এবার দেখো, পাই মানে হচ্ছে 22/7, তাহলে 22/7 রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান মানে কি হবে, 7 উল্টে 7/22 হলো। 2 দিয়ে কেটে গেলে 11, 2 দিয়ে কেটে গেলে 90, তার মানে 630/11 ডিগ্রি। এবার 11 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখো 5 11 55, তাই তো। 5 11 55, 8 80, 7 11 77। তাহলে আমরা 11 দিয়ে যখন 630 কে ভাগ করছি, ভাগ করে দেখায়, 5 11 55, 8 80, 7 11 77। এটা ডিগ্রিতে থাকলো, এটা কত হয়ে গেল, 3 হয়ে গেল। 3 ডিগ্রি মানে 60। এটা সমান কত হয় বলতে দেখি, 3 × 60 মিনিট, তার মানে 180 মিনিট, তাই তো। তাকে আবার আমাকে 11 দিয়ে আবার ভাগ করতে হবে, 180 কে। 11 × 11 কত হচ্ছে, না বিয়োগ করলে 7 70, 6 11 66, বিয়োগ করলে কত পড়ে থাকলো, 4। তাহলে এত মিনিট হয়ে গেল, তাই তো। 57 ডিগ্রি 16 মিনিট হলো, 57 ডিগ্রি 16 মিনিট হয়েছে। এরপরে 4 মিনিট পরে আছে, 4 মিনিট মানে আবার একে 60 দিয়ে গুণ করলে, 60 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে বলো দেখি, 240 সেকেন্ড হয়ে গেল, তাই তো। এই 240 কে আবার 11 দিয়ে ভাগ করতে হবে, 11 দুগুণ 22, 2 20, আবার যাবে কত, 11 × 11, 9 0, 8 11 88। মোটামুটি এতে আনলে এটা আসন্ন মানে নিয়ে আসলে 22 আসবে, তাই তো। 22 সেকেন্ড, তাহলে 22 সেকেন্ড, তাহলে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। তাহলে আমরা অঙ্কটাকে কিভাবে করলাম আরেকবার ভালো করে দেখে নাও। এটা অ্যানসার ছিল কি, বললো 1 রেডিয়ান এটা একটা সমান কত কোণ, তাই তো। 1 রেডিয়ান সমান কত, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান মানে কত ডিগ্রি হবে তাই বলেছে। তা আমরা বললাম পাই রেডিয়ান মানে তো 22/7 রেডিয়ান মানে 180 ডিগ্রি। 1 রেডিয়ান মানে উল্টে গেল 630/11, তার মানে ওটাকে আমরা 11 দিয়ে ভাগ করলে 57 ডিগ্রি হলো পুরোপুরি, আর 3 ডিগ্রি পড়ে থাকলো, সেই ডিগ্রিটাকে মিনিট করলাম 180 মিনিট, তাকে আবার 11 দিয়ে ভাগ করে 16 মিনিট হলো। 16 মিনিট হওয়ার পরে 4 আবার মিনিট পড়ে থাকছে, তাকে 60 দিয়ে গুণ করলে আবার সেকেন্ড 240 সেকেন্ড হলো, তাকে 11 দিয়ে ভাগ করলে 218 হলো, আর এটা আসন্ন মানে নিয়ে আসলে কত হয়ে গেল, ওটা 22। ওই 8 থাকার জন্য 1 যোগ হয়ে গেল একের সঙ্গে, 22 হয়ে গেল। তখন 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড।
আচ্ছা, তারপর চলে আসছি 3-এরটা, সি এর 3। কি বলেছে? 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের মান কত? 3π/, আচ্ছা সম্পূরক কোণ মানে কত বলো দেখি? 180 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা সম্পূরক কোণ আমরা রেডিয়ানেও সরাসরি বের করতে পারি। 180 ডিগ্রি মানে তো পাই রেডিয়ান। 180 ডিগ্রিকে ষষ্ঠিক পদ্ধতিতে 180 ডিগ্রি, সেটা যদি বৃত্তীয় পদ্ধতি নিয়ে যাই কত পাই রেডিয়ান। সেখান থেকে আমরা কি বাদ দিয়ে দেব? ওই 3π/8 বাদ দিয়ে দিলাম। 8 লসাগু করে দিলাম, 8π - 3π কত হয়ে গেল? 5π/8। তাহলে ওই 3π/8 এর সম্পূরক কোণের বৃত্তীয় মান কত হবে? 5π/8। হ্যাঁ, এটাকে আমরা আরেকটা প্রসেসও করতে পারতাম। এই যে 3π/8 টাকে আমরা ডিগ্রি করে নিলাম, কত হতো? 3 × 3-এর 8 × 180 ডিগ্রি। যে কাটতো 4 দিয়ে কেটে গেলে 2, 4 দিয়ে কেটে গেলে 45, তার মানে 135 ডিগ্রি বাই 2। তাহলে এর সম্পূরক কোণ কত হবে? 180 থেকে 135 ডিগ্রি বাই 2 বাদ যাবে, 2 লসাগু করে বিয়োগ করলে 360 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, তার মানে কত হয়ে গেল? 225 ডিগ্রি বাই 2। এইটাকে আবার বৃত্তীয় নিয়ে গেলে 225/2 × π/180 ডিগ্রি। হ্যাঁ, দিয়ে এটা কাটবে, 45 দিয়ে কেটে গেলে 4, 45 দিয়ে কেটে গেলে 5, তার মানে কত হয়ে গেল? 5π/8। এটা আমরা খুব, তাহলে আমরা এটাকে এই প্রসেসটা না করে অথবা লেন্দি প্রসেস না করে আমরা সরাসরি এইভাবে বের করে দেব, খুব সহজে বেরিয়ে চলে আসছে। যেহেতু ওর সম্পূরক কোণটা বৃত্তীয় পদ্ধতিতে চেয়েছে, আমরা পাই থেকে বিয়োগ করে দেব। মনে থাকবে এটা কি থেকে বিয়োগ করে দেবো? পাই থেকে, যদি বৃত্তীয়তে চেয়ে থাকে। আর যদি পূরক কোণ চাইতো তাহলে এটা π/2 থেকে বিয়োগ করতাম, এটা খেয়াল রাখবো। আর আমরা যদি ঘুরিয়ে করি, ডিটেলসে করি, তাহলে ওই 3π/8 টাকে আগে ডিগ্রিতে কনভার্ট করলাম, 180 থেকে বিয়োগ করলে কি সম্পূরক কোণ বেরিয়ে আসলো, তাকে আবার বৃত্তীয়তে কনভার্ট করে দেবো। তাতে একটু খাটতে বেশি হবে এই প্রসেসটা করলে, আর এটাতে করলে একবারে সংক্ষেপে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, আমরা চলে আসছি 15 অঙ্কগুলো। 1 নম্বর অঙ্ক কি দিয়েছে? একটি কোণের ডিগ্রিতে মান d আর রেডিয়ানে কোণ মান হচ্ছে r, এই বলেছে তো। আচ্ছা, ডিগ্রিকে আমরা রেডিয়ান করতে গেলে d কত দিয়ে π/180 দিয়ে গুণ করতে হয়, কি তাই তো? ডিগ্রি কোণটাকে আমরা যদি রেডিয়ানে যেতে চাই তাহলে কি হবে? d × π/180 দিয়ে গুণ করব, এটা তো নিয়ম। এটার সাথে তাহলে নিশ্চয়ই r সমান, তাহলে অতএব d × π/180 সমান কত? r লিখতে পারবো। এখানে কিসের মান চেয়েছে? r/d এর মান। তাহলে d এদিকে ভাগ হয়ে গেল, π/180 সমান r/d, বা ঘুরিয়ে লিখলে r/d এর মান কত হয়ে গেল? π/180। ঠিক আছে? তাহলে বলেছিল একটা কোণের ডিগ্রিতে মান হচ্ছে d, সেটাকে যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে d × π/180, সেই রেডিয়ানের মান আবার r বলা আছে, তাহলে এটার সঙ্গে সমান করে আমরা r/d এর মানটা কত পেয়ে গেলাম? π/180। আচ্ছা, 15-2 এ চলে আসছি আমরা। কি বলেছে? 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণ। আচ্ছা, পূরক কোণ পেতে গেলে আমাদের কি থেকে বিয়োগ করতে হয়? 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয় তো। তা সেই 90 ডিগ্রিটাকে আমরা কিভাবে কনভার্ট করছি? দেখো, 90 ডিগ্রি থেকে আমরা এটাকে কি 89 ডিগ্রি যোগ 1 ডিগ্রি করতে পারি? যে 89 ডিগ্রি, আচ্ছা 1 ডিগ্রিকে আবার কি করতে পারি? 59 মিনিট আর 1 মিনিট করতে পারি এরকম। যে 89 ডিগ্রি 59 মিনিট, 1 মিনিটটাকে আবার 60 সেকেন্ড করতে পারি, তারপর এটা সমান কত লিখতে পারি? 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড লিখতে পারি এরকম। তার সব সময় 90 ডিগ্রির ক্ষেত্রে 90 ডিগ্রিটাকে আমরা এইভাবে কনভার্ট করে দেব, বিয়োগ করার ক্ষেত্রে খুব সুবিধা হবে। তাহলে আমরা কি করতে হবে? পূরক কোণের ক্ষেত্রে 90 থেকে বিয়োগ করতে হয়, তার মানে 90ও যায়, এটাও যায়, একই কোণ। 90 ডিগ্রিটাকে আমরা 89 প্লাস 1 ডিগ্রি ভাঙলাম, 89 রাখলাম, 1 ডিগ্রিটাকে 59 মিনিট আর 1 মিনিটে ভাঙলাম, 59 মিনিটটা রেখে দিলাম, 1 মিনিটটাকে আবার 60 সেকেন্ডে ভেঙে নিলাম, তাহলে কত হয়ে গেল টোটালে? 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। 90 ডিগ্রিও যা, এটা সেম জিনিস। এবার এখান থেকে আমাদের কোন কোণটা বাদ দেব? 63 ডিগ্রি। তাহলে হতে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড
এখান থেকে সর্বদা বাদ দেবো কতটা, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এটা বাদ দেবো। বিয়োগ করলাম আমরা, বিয়োগ করলে 45 সেকেন্ড, এটা বিয়োগ করলে 4 24 মিনিট, এটা বিয়োগ করলে 6 26 ডিগ্রি, তাহলে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, সেটাই হয়ে গেল কি কোণ, পূরক কোণের মান। পূরক কোণ বলেছে বলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করলাম, হ্যাঁ, আর 90 ডিগ্রিতে এইভাবে কনভার্ট করে নিলাম। আর যদি 180 থেকে সম্পূরক বলতো তাহলে 180 থেকে করতে হতো, যেমন পরেরটা মধ্যে আছে নাকি দেখি, না এখন নাই। আচ্ছা, সম্পূরক বললে আমি 180 থেকে করতাম, সেক্ষেত্রে 180 ডিগ্রিকে আমরা এইভাবে লিখে দিতাম, কত 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। হ্যাঁ, যদি সম্পূরক বলতো, সম্পূরক বললে এটা সম্পূরকের ক্ষেত্রে, আর এটা পূরকের ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে, এটা পূরকের ক্ষেত্রে। আমি বোঝাতে পারলাম? পূরকের ক্ষেত্রে 90 থেকে বিয়োগ করতে হয়, তখন 90টাকে এইভাবে ভেঙে নেব, আর সম্পূরক বলে 180 লিখতাম, সম্পূরকটাকে এইভাবে ভেঙে নেব, মানে 180টাকে এইভাবে করে দেবো, দিয়ে তারপরে বিয়োগ করব। আচ্ছা, চলে আসবো আমরা 3 অঙ্কে। কি বলেছে, একটি ত্রিভুজের দুটি কোণ দিয়ে দিয়েছে, তাহলে কোণ দুটোকে আমরা যোগ করে নিই, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড। আর কোণ কত আছে, 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। আচ্ছা, যোগ করলে 55 আর 5 60, 60 হওয়া মানে শূন্য বসে গেল। হ্যাঁ, হাতে 1 চলে আসবে, তাহলে যেহেতু 60 হয়ে গেছে হাতে 1 চলে আসবে, 4 হয়ে গেছে, 56 4 60, সঙ্গে সঙ্গে এটাও কি হয়ে যাবে, শূন্য হয়ে গেল, আবার হাতে 1 চলে আসবে, যেহেতু 60 হয়ে গেছে এটা। আচ্ছা, তাহলে কত হয়ে গেল, 65 যোগ করলে 130 ডিগ্রি, তাহলে টোটাল যোগ করলে কত হয়ে গেল, 130 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, তার মানে টোটালি এটা সমান 130 ডিগ্রি ধরবো। এবার কি চাইছে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান, তাহলে তৃতীয় কোণটির মান কত হবে, তৃতীয় কোণটি ত্রিভুজ, তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দেব, কত 130 ডিগ্রি বিয়োগ করলাম, কত হয়ে গেল 50 ডিগ্রি, সমান এইটাকে বৃত্তীয় করতে গেলে কি দিয়ে গুণ হবে, পাই বাই 180 দিয়ে গুণ, 0 0 কেটে গেল, তাহলে কত হয়ে গেল 5 পাই বাই 8। ঠিক আছে ভাই, তাহলে আমরা কি করলাম, যে কোণ দুটো, যে ত্রিভুজের যে দুটো কোণ বলেছে তাদের যোগ করলাম, পরে আমরা 130 ডিগ্রি পেলাম, আর ত্রিভুজের তো তিনটে কোণ মিলে মোট কত জানি আমরা 180 ডিগ্রি হয়, সেই 180 ডিগ্রি থেকে তখন 130 ডিগ্রি বিয়োগ করে দিলাম, 50 ডিগ্রি হলো, সেখান থেকে কত পেয়ে গেলাম, 5 পাই বাই 18 পেয়ে গেলাম। তখন 3 অঙ্কটাও হয়ে গেল। চলে আসছি আমরা 4 অঙ্কে। এবার বলছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি কোণ পরিমাপ করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আচ্ছা, আমরা বারবার যে s সমান r থিটা এটা সম্পর্ক বলেছিলাম, যেখানে থিটাটা রেডিয়ানে বলেছিলাম, কিন্তু থিটাটা এখানে কত দিয়েছে, থিটা সমান কত বলেছে 63 ডিগ্রি, এটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে 63 ইনটু কি দিয়ে গুণ করব, পাই বাই 180 দিয়ে গুণ করব, করে 9 দিয়ে কেটে গেলে 7, 9 দিয়ে কেটে গেলে 20, 7 পাই বাই 20 পেলাম। এইটাকে আবার পাইয়ের ফর্মে রাখবো না, পাইয়ের জায়গায় কত বসিয়ে দেবো, 22 এর 7 বসিয়ে দেবো। হ্যাঁ, পাইয়ের জায়গায় বসিয়ে দেবো কত, 22 এর 7, তখন কিন্তু আবার রেডিয়ান চিহ্নটা দিতেই হবে না। যদি পাই রাখি তাহলে রেডিয়ান চিহ্ন না দিলেও চলবে, কিন্তু পাই না রাখলে রেডিয়ান করতে মানে সি দিতেই হবে। কি করলাম, পাইয়ের জায়গায় আমি 22 এর 7 বসিয়ে দিলাম, 7 7 কেটে গেল, 2 দিয়ে কেটে গেল 11, 2 দিয়ে কেটে গেল 10, তার মানে 11 বাই 10 রেডিয়ান। তাহলে 63 ডিগ্রি মানে হচ্ছে 11 বাই 10 রেডিয়ান, তার মানে থিটার মানটা আমরা পেয়ে গেলাম 11 বাই 10। আর কিসের মান দিয়েছে, ব্যাসার্ধ বৃত্তে এত সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, না এই s বলে দিয়েছে, s এর মান কত বলে দিয়েছে 220, তাহলে s এর মান 220, থিটার মান কত 11 বাই 10 রেডিয়ান, তাহলে আমাদের r কত, তাই তো অঙ্কটা। তাহলে s সমান r থিটা বা 220 সমান r ইনটু থিটার মান হচ্ছে 11 বাই 10, বা তাহলে r এর মান কত হবে 220 ইনটু 10 এর 11, 11 থেকে কেটে গেলে 20, তার মানে 200 সেন্টিমিটার। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হয়ে গেল 200 সেন্টিমিটার। তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করতে হয় বুঝতে পারলে, যে থিটা যদি বৃত্ততে না থাকে তাহলে বৃত্তীয়তে কনভার্ট করে নিতে হবে, ষষ্ঠী থেকে বৃত্তে কনভার্ট করে নিলাম, করে নেওয়ার পরেও আবার পায়ের জায়গায় কত বসিয়ে দিতে হবে 22 এর 7। হ্যাঁ, পায়ের জায়গায় বসিয়ে দেবো 22 এর 7, তখন রেডিয়ান চিহ্নটা লিখবো, তার মানে কত হয়ে গেল 11 বাই 10 রেডিয়ান।
দিয়ে থিটার মান জায়গায় কত বসাবো 11/10, আর এস এর মান তো 220, বৃত্তচাপ বলে দিয়েছে 220, অন্তিক আর এর মানটা কত পেয়ে গেল 200 সেন্টিমিটার। তার মানে বৃত্তটার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হয়ে গেল 200 সেন্টিমিটার। আচ্ছা আমার চলে আসছে এবার 15/5 কি বলেছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্ত বিন্দু 1 ঘন্টায় আবর্তন করে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। হ্যাঁ আচ্ছা, একটা ঘড়ির ঘন্টার কাঁটাটা একটা ছবি আঁকলে ভালো বুঝতে পারবে। দেখো ঘড়ির ঘন্টার কাঁটাটা, আচ্ছা 1 ঘন্টায় কি হবে বলো, এটা যদি 12টার ভাগ হয় 1 ঘন্টায় সে এইখান থেকে এই 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 অবস্থানে যাবে, তাই তো? তার মানে এই যে কোণটা সৃষ্টি করলো এই কোণটার মান কত, এটা একটা, এখানে তো দুটো, এখানে তিনটে, তারপরে এখানে চারটে, এখানে পাঁচটা, এখানে কত হয় 6টা, এইভাবে সব দাগ কাটা থাকে তো 7টা 8টা 9টা 10টা 11টা, এটা 12টা। তা 1 ঘন্টায় ঘন্টার কাঁটাটা কি 12 ঘর থেকে কত একটার ঘরে যাবে, তার মানে কত হয়ে গেল এই কোণটির মান কত, তাই চেয়েছে আমাদের। তা ওই কোণটির মান হচ্ছে কত, কোণটির মান কি করে পাবো আমরা। আচ্ছা খেয়াল করে দেখো, টোটাল এই কোণটা মানে কত 360 ডিগ্রি মানে 2 পাই, তাই তো? তার দেখো এটা 12 ভাগের 1 ভাগ ঘর না, তাহলে কত হবে 2 পাই ইনটু 1/12। এটা মাথায় ঢুকলো কি? খেয়াল করে দেখো গোটা জিনিসটাকে যদি 12টা ঘর করা আছে তার মধ্যে তো একটা ঘর, তার মানে তার আনুপাতিক ভাগ আর কত 1/12, আর টোটাল কোণটা কত 2 পাই, 360 ডিগ্রি মানে 2 পাই, তাহলে 2 পাই ইনটু 300 কত 1/12। এটা যদি বৃত্তীয়তে বের করলাম আর ষষ্ঠীকে বের করতে গেলে 360 ডিগ্রি ইনটু 1/12 কত, হ্যাঁ দিয়ে কত হয়ে গেল 2 দিয়ে কেটে গেল 6, তার মানে কত হয়ে গেল π/6। তার কোণটির বৃত্তীয় মান কত হয়ে গেল π/6। আমাদের এই সিলেবাসটা এখানকার শেষ হলো আজকে। এই প্রশ্ন বলে রাখি, তাহলে এখানে কতগুলো জিনিস মনে রাখবো। রশ্মির ক্ষেত্রে যদি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে এটা মাইনাস কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্লাস কোণ। আর ঘোরার সময় রশ্মিটা ঘোরার সময় যদি একটা পূর্ণ পাক খায়, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে প্লাস, তাহলে এই পূর্ণ পাক খাওয়া মানে কত হয়ে গেল বলতে দেখি 2 পাই ঘোরা হয়ে গেল। আর একটা পূর্ণ পাক খাওয়া মানে আরো 2 পাই, এটা মনে থাকে। আর একটা অর্ধেক পাক খাওয়া মানে শুধু পাই যাওয়া হয়, অর্ধেক পাক মানে পাই আর পূর্ণ পাক মানে 2 পাই যাওয়া হয়, এটা রশ্মির ক্ষেত্রে হয়। আর এস সমান আর থিটা, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখার বিষয়, যেখানে এসটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর হলো ব্যাসার্ধ, আর থিটাটা অবশ্যই কি রেডিয়ানে কোণ, এবং সেখানে পাই থাকবে না, রেডিয়ানে কোণ সেটাকে কি পাই থেকে কনভার্ট করে দিতে পাল্টে দিতে হবে। যেমন যদি থিটা যদি দেখা হলো হয়তো π/6 হলো, তাহলে আমি পাই জায়গায় কত বসাতে হবে 22/7 × 6 করে দিতে হবে, তখন এটা রেডিয়ান চিহ্ন দিব। এইভাবে করে দেবো, পাইটা রাখবো না, না রেখে রেডিয়ান করবো, সেটা থিটা হবে। তাহলে আমাদের কি পেয়ে যাবো আমরা, যেটা বাদ বাকি ব্যাসার্ধ চাইলে ব্যাসার্ধ পেয়ে যাবো, বৃত্তচাপ চাইলে বৃত্তচাপ পেয়ে যাবো, যেটা বলবে বাকিটা একটা বলে দেবে, একটা বের করতে বলবে, সেটা আমরা বের করে দিতে পারবো। তাহলে আমাদের এখানে আজকে শেষ হয়ে গেল। এরপরে দেখি আমাদের কি করা যায়, পরে সম্পূর্ণ চ্যাপ্টার বা ত্রিকোণমিতির আর একটু পরের অংশ আমরা শুরু করে দিতে পারি।